আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজ আমি আলোচনা করব সেন্টেন্স নিয়ে। যারা গত ভিডিওতে অর্থাৎ চ্যাপ্টার 2 যারা দেখেছেন তাদের জন্য সেন্টেন্স সরাসরি আপনাদের বুঝতে খুবই সহজ হবে, আর যারা দেখেন নাই তারা প্লেলিস্ট থেকে দয়া করে দেখে আসুন। ধন্যবাদ। যেমন আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেন্টেন্স। দেখেন, সেন্টেন্সটা আসলে কি জিনিস সেটা আমি পরে বলবো। আগে আপনাদের একটা কথা বলি, আমরা এত গ্রামার কেন শিখি, এত ইংরেজি কেন শিখি জানেন? শুধুমাত্র সেন্টেন্স বানানোর কৌশলটার জন্য। যে ব্যক্তি সেন্টেন্স বানাতে পারবে তার ইংরেজি কমপ্লিট। আমাদের এত লেখাপড়ার মেন উদ্দেশ্যই হচ্ছে সেন্টেন্স শেখা। দেখেন, সেন্টেন্স সংজ্ঞা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে জেনেছি। একগুচ্ছ শব্দ দ্বারা যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশিত হয় সেই শব্দগুচ্ছকে সেন্টেন্স বলে। সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে। আচ্ছা, প্রথমে আসি সেন্টেন্স গঠন করতে। প্রথমে দেখেন, সেন্টেন্স গঠন করতে আমার কি কি জিনিস প্রয়োজন হয়, যে তিনটা জিনিস অবশ্যই লাগবে, সেই তিনটা জিনিস আমি সবার আগে লিখছি। দেখো, নাম্বার ওয়ান হচ্ছে সাবজেক্ট। 2 নম্বর হচ্ছে ফাইনাইট ভার্ব। 3 নম্বর হচ্ছে পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশনের 3টা: ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন এবং এক্সক্লেমেশন। এই 3টা জিনিস যদি না থাকে তাহলে কারো ক্ষমতা নাই সেন্টেন্স বানানো। যেমন আমি এখানে যদি বলি আই এম আ বয়, এটা আমি যদি প্রশ্ন করি যে এই সেন্টেন্সটা এটা কি আসলে আদৌ সেন্টেন্স কিনা, যদি আমি প্রশ্ন করি এটা কি সেন্টেন্স, আপনারা সবাই নিশ্চয়ই বলবেন হ্যাঁ এটা তো একটা সেন্টেন্স, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। কিন্তু না, এটা সেন্টেন্সের একটি অংশ হয়েছে, এটাকে ক্লজ বা স্পিচ বলতে পারি আমরা, কিন্তু এটা কিন্তু সেন্টেন্স হয়নি। তার কারণ হচ্ছে এখানে পাঞ্চুয়েশন বা এন্ডিং মার্ক আমাদের নেই, মানে যেটাকে বলা হয় ছেদক চিহ্ন, বাংলায় ছেদক চিহ্ন নেই। কিন্তু এখানে যদি আমি একটা ফুল স্টপ দেই তাহলে আমার এখন সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। আশা করি এই পয়েন্টটা আমি সবাইকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ। এরপর আসি সেন্টেন্সের প্রধান 2টা পার্ট। আমরা যদি সেন্টেন্সকে ভাগ করে নেই তাহলে আমাদের যে 2টা জিনিস লাগবে সেটা হচ্ছে এই সাবজেক্ট আর সাবজেক্টের সাথে প্রেডিকেট। এটা হচ্ছে সেন্টেন্সের পার্ট। যদি বলে 2টা তাহলে হবে একটা সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তো সাবজেক্টটা কি? চলো, যার দ্বারা সেন্টেন্সটি সম্পাদিত হয় বা সম্পূর্ণ হয়, অর্থাৎ যে ক্রিয়ার কর্তা তাকে আমরা সেন্টেন্স বলি, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে সে হচ্ছে সাবজেক্ট। ওকে, ফাইন। আবার প্রেডিকেট, সাবজেক্ট যা করেছে, যা বলেছে বা সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয়েছে তাই হচ্ছে প্রেডিকেট। আরেকটা বিষয়, প্রেডিকেটের এই জিনিসটি সবাই মনে রাখবেন, প্রেডিকেট এর মেইন পার্টটা কি? যদি বলা হয় হোয়াটস দ্য মেইন পার্ট অফ প্রেডিকেট, তাহলে কিন্তু বলতে হবে দ্যাট ইজ ফাইনাইট ভার্ব। ওকে, যেমন এই বাক্যটা দিয়ে আমি বোঝাই। এখানে আছে আই এম আ বয়, এই বাক্যটিতে কাকে নিয়ে কথা বলছে? আমাকে নিয়ে, অর্থাৎ আই হচ্ছে সাবজেক্ট, আর এম আ বয় এটা হচ্ছে আমার সম্বন্ধে, অর্থাৎ আই এই সাবজেক্টের ইনফরমেশন বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে প্রেডিকেট। হ্যাঁ, এই হচ্ছে প্রেডিকেট। তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনি বা আপনারা এবং আপনার বাচ্চাদেরকে এই বিষয়টা বোঝাবেন যে প্রেডিকেট এর মেইন পার্ট কিন্তু হচ্ছে ভার্ব। ভার্ব যদি থাকে আর কিছু না থাকলেও কিন্তু প্রেডিকেট গঠন হবে এবং সেন্টেন্স গঠন হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা 2টা বিষয় জানলাম, একটা হচ্ছে পার্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের মূল 2টা অংশ। তারপরে জানলাম কি সেন্টেন্স গঠন করতে যে শর্তটা পূরণ করতে হবে সেটা কি কি? সাবজেক্ট থাকতেই হবে, ফাইনাইট ভার্ব থাকতেই হবে এবং পাংচুয়েশন মার্ক। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন যে 3টার বাইরেও কি সেন্টেন্স গঠিত হয় কিনা, যদি হয় আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন। এবং যারা ভিডিও দেখছেন আমি তাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। সামনের ভিডিওটি আরো বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।